বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুঁইশাক চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এই পুঁইশাক চচ্চড়ি করতে কি কি লাগছে দেখো। আমার পুঁইশাক লাগছে, মাছের তেল দিয়ে কিন্তু এটা করব। মাছের তেল লাগবে, আলু লাগবে, কুমড়ো লাগছে, বেগুন লাগছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়, রসুন কুচি। আমি এটা দিয়েই আজকে পুঁইশাক চচ্চড়িটা করব। আর কোনো কিন্তু মশলা দেব না। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। আমি এই কড়ার মধ্যে প্রথমে আমি অল্প তেল দেবো, কারণ আমি মাছের তেলটা তো ভাজবো। মাছের তেল ভাজার জন্য তেল কিন্তু কম দেবো। এই তেল থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে। তারপর যদি প্রয়োজন হয় তখন আমি সর্ষের তেল দেবো। এই যে মাছের তেলটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিয়েছি, এটা একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই মাছের তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি কিন্তু এটা কোনো মশলা দেবো না। আমি এটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর মিষ্টি হলুদ যেমন দিতে হয় ওটা দিয়েই করবো। এটা দিয়ে করলেও কিন্তু পুঁইশাক চচ্চড়ি অনেক টেস্ট লাগবে খেতে। চলো বন্ধুরা, এটা ভেজে নেওয়া যায়। বন্ধুরা, আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, তেলটা বড্ড ফাটে তো সেই জন্য। একটু ভাজা ভাজা হোক, তারপর আমি তোমাদের পুঁইশাক চচ্চড়িটা দেখাচ্ছি কীভাবে করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছের তেলটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপর তুলে নেব। আমি অল্প একটু ঢাকাটা খুলে দেখি কতটা। একটু ভাজা হলে তারপর আমি তুলব। বন্ধুরা, আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো মাছের তেলটা। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের তেলটা এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো, মাছের তেলটা যে তুলে নিয়েছি সেই তেলটা থেকে বেরিয়েছে। আমি আর কোনো তেল দেবো না। এই যে মাছের তেলটা দেখো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি একটু অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম।